সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতাস ফ্রি টাইম। তো আজকে একটা বেশ অন্য ধরনের আনবক্সিং করতে চলেছি। তো আনবক্সিংটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো জিনিসটা আগে কি সেটা বলে দিই, সেটা হচ্ছে জিও ভারত V2 আনবক্সিং হতে চলেছে, মানে অন্য রকম। হ্যাঁ, ছোট মোবাইল লাগবে আমার একটা বাড়ির এক সদস্যের জন্য। তো আর এই মোবাইলটা কেনার প্রচুর কারণ রয়েছে। শুধুমাত্র এটা কেনা হয়েছে তার পারপাসটা আগে বলে দিই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে কলিং আর কিছু গান এবং টুকটাক সিনেমা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ মানে একদম বক্সের ওপরে জিও ভারত V2 অ্যান্ড 4G জিওর একটা ব্র্যান্ডিং করা রয়েছে সুন্দরভাবে। আর এখানে পরিষ্কার বলে দিয়েছে, মানে এই দেখতেই পাচ্ছে যে জিও ভারতে পুরো একদম প্যাকিং হয়ে রয়েছে। এবং পিছন দিকে, বক্সের পিছন দিকে যে ফিচার্সগুলো রয়েছে আমি বলে দিচ্ছি। জিও সিনেমা, জিও সাবন, জিও পে, জিও ফটোস, জিও চ্যাট, এই সমস্ত ফিচার্সগুলো এর সঙ্গে HD ভিডিও কলিং, 4G ইন্টারনেট ব্রাউজিং, 4.5 ইঞ্চি ডিসপ্লে, 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, লাউড স্পিকার, 1000 mAh ব্যাটারি, 23টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে অ্যান্ড ওয়্যারলেস FM, সবচেয়ে বড় কথা। আর তাছাড়াও ব্লুটুথ, টর্চ, ভাইব্রেশন সাপোর্ট করে এবং SD কার্ড 128 GB পর্যন্ত, মানে এটা সবচেয়ে বড় কথা। কল রেকর্ডিং ফিচার্স রয়েছে এবং নানান রকম আরও ফিচার্স রয়েছে। তো এবার আমি হ্যান্ডসেটটা বার করে নিচ্ছি। ভীষণ কম্প্যাক্ট একটা প্যাকেজিং। তো এখানে দেখছি যে সামান্য ঘষা তারপরে না সরি, এটা ঘষা রয়েছে কিন্তু এটা ওপরে একটা স্ক্রিন গার্ড লাগানো রয়েছে সেইটা। তো একটু ভালো করে দেখে নিলাম যে ইনসাইডের এটা কোনো রকম ঘষার দাগ কিনা। তো দেখছি যে না, এটা ইনসাইডের ঘষার কোনো দাগ নয়, এটা প্যাকেজিংয়ের ওপরেই একটা দাগ। তো এখানে রয়েছে ব্যাটারি, চার্জার আর কিছু বই খাতা যেগুলো দরকার নেই, এবং তার সঙ্গে একটা ওই অ্যান্টিফাঙ্গাল। তো এটাকে সাইড করে দিলাম, চার্জার এবং বক্সটাকে আমি একটু সাইড করে রেখে দেবো। চার্জার রয়েছে, বক্স রয়েছে, এই হচ্ছে প্যাকেজিং ছিল। তো এবার মোবাইলটা দেখে নেওয়ার পালা। তো ঝটপট আমি সেট আপ করে নিই, তারপরে আমরা মোবাইলের ভেতরে যাব। তো সিম কার্ড আমি এখনও পাইনি এবং সিম কার্ড আমি এর ভেতরে ইনসার্ট করলাম না। সিম কার্ড ছাড়াই আমি জাস্ট ব্যাটারিটা লাগিয়ে আমি এখানে ইনসার্ট করলাম এবং সুন্দরভাবে একদম জিও মোবাইল। এবার এখানে ল্যাঙ্গুয়েজ আমি সেট করতে পারবো এবং আমি ইংলিশে সেট করে দিচ্ছি। এখানে বলছিল যে চাইলে আমি এখানে পিন কোড দিয়ে একদম লকও করতে পারি, মানে খুব ভালো ফিচার্স। সম্ভবত এটা UPI আছে বলেই এই ফিচার্সটা দিয়েছে বলে আমার ধারণা। তো এখানে ক্যালকুলেটর, টর্চ, অনেক কিছু দেখা যাচ্ছে, মানে অনেক কিছু ফিচার্স আছে এবং বাটনগুলো যথেষ্ট ভালো রেসপন্স করছে এখন পর্যন্ত। এর পরবর্তী সময় কি হতে চলেছে আমরা এক্স্যাক্টলি জানা নেই। তো ফাইলস রয়েছে এখানে, বললাম এখানে ইন্টারনেট ব্রাউজিং, জিও সাবন রয়েছে, জিও সিনেমাও আমি দেখতে পাচ্ছি। তো যতক্ষণ না ইন্টারনেট কানেকশন করবো ততক্ষণ বুঝতে পারবো না। অ্যালার্ম ক্লকও রয়েছে, ক্লক আমি সেট করতে পারবো। এটা অটোমেটিক্যালি ক্লক সেট হয়ে যাবে, মানে আমি সিম পুরলে অটোমেটিক্যালি ক্লক এটা সেট নিয়ে নেবে। তো এই রকম প্রচুর ফিচার্স এখানে রয়েছে, মানে ছোট হলেও তার ভালো ফিচার্স রয়েছে। এবং ক্যামেরা ছবি তুলি তাহলে বোঝা যাবে। তো বেশ সুন্দর, এই ক্যাপচারটা করি, সুন্দরভাবে ক্যাপচার হয়ে যাচ্ছে, মানে একদম ঠিকঠাক, খারাপ না। তো এই হচ্ছে ছবিটা তুলেছিলাম। তো হয়তো ক্যামেরায় অতটা পরিষ্কার আসছে না, তো আমি এটাকে চাইলে ডিলিটও করে দিতে পারবো। আবার ব্লুটুথ দিয়ে আমি শেয়ারও করতে পারি। ওয়াও, এটাকে চাইলে আমি ওয়ালপেপারের সাথে সেটও করতে পারি। মানে ছোট ফোন হলে হবে কি, ফিচার্স একদম ভর্তি করে দেওয়া হয়েছে মন ভরে, এবং বাটনগুলো বেশ সুন্দর কাজ করছে। এরকম নয় যে মানে যেমন কাজ হয় না, এখন প্রথম তো ডেফিনেটলি ভালোই কাজ করে, তারপরে প্রবলেম শুরু হয়। তো দেখা যাক এটা কতদিন চলে। যেহেতু 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, তো ডেফিনেটলি আমি বিশেষ চাপ নিচ্ছি না। তো ছোট ফোন হিসাবে বেশ হ্যান্ডি এবং আমার কিন্তু বেশ ভালো লেগেছে। লাইট ওয়েট এবং কল করার জন্য, কল রিসিভ অ্যান্ড এই কাটার জন্য গুড এনাফ, এবং গান শোনার জন্য ভীষণই ভালো, ছোটোর মধ্যে ভালো ফোন। হ্যাঁ, এখানে কিন্তু ওয়াইফাই নেই,
জিও মোবাইল যেগুলো হাই রেঞ্জের আছে সেগুলোতে ওয়াইফাইয়ের ফিচার্স আছে, বাট এখানে কিন্তু ওয়াইফাইয়ের ফিচার্স নেই, এটা আমি আগেই বলে দিচ্ছি। তো ওয়াইফাইয়ের ফিচার্স বাদ দিয়ে সব কিছুই রয়েছে, মোটামুটি ইউজ করার জন্য খুব ভালো। তো টাইম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এইবার যেটা বলার বিষয় হচ্ছে এই মোবাইলটার কেন আমি বলছি যে বেস্ট হতে পারে, মানে 4G ফোন হিসাবে বেস্ট হতে পারে, এটা আমি কেন বলছি, তো সেটার আমি কারণ অবশ্যই বলবো। তার আগে আমি বক্সের পিছনে যে প্রাইসিংটা লেখা রয়েছে সেটা আমি একবার দেখাবো। তো বক্সের এখানে ফোকাস করলে দেখতে পারবো বক্সে লেখা রয়েছে 1999 টাকা দাম, যেটা মোটামুটি 999 টাকায় বিক্রি হয়। এবং এর সঙ্গে এইগুলো রয়েছেই 2024-এর প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন। তো এই মোবাইলটা আজকে আমার দাম পড়েছে 699 টাকা। অ্যামাজন পে কার্ড ছিল বলে আমার আরও কম পড়েছে, তার মানে আপনি 700 টাকার নিচে মোবাইল পাচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেহেতু এটা জিও ফোন, তো জিও রিচার্জ আপনার ভীষণ কম, জিও ফোনের জন্য ইয়ারলি যে রিচার্জটা হয় সেটা কম, তার মানে আপনি খরচা প্রচুর কমিয়ে ফেলতে পারছেন একটা সিম মেনটেনেন্স করার জন্য। তো এই কারণে এই ফোনটা এবং জিওর ইয়ারলি যে প্যাক, এই দুটো ব্যাপার কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি হয়ে ওঠে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং অবশ্যই যারা এরকম বাজেট ফ্রেন্ডলি ফোন কিনছে তাদের সঙ্গে শেয়ার করে দেবেন। সো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।